সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সবার প্রিয় মুলকি ভাই, সবাইকে পাশে চাই। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকের কাহিনীটা অনেক মজার। আপনারা সবাই আমার সাথেই থাকুন, শুনতে থাকুন আজকের কাহিনীটা। আজকের কাহিনীটা হলো আমরা বাড়িতে একটা সারা বারাত হয়। আমরা আলাদা আর কি। নাম হলো সাইকুলিয়া। সাইকুলিয়া একটা বিলাইয়ের বাচ্চা আনছে। বিড়ালের বাচ্চা আর কি। বিলাইয়ের বাচ্চাটা আনছে গুদগুদা। কিন্তু আমার বউ দেখেই সুপ ঢাল হয়ে আলছে। ওই সাইকুলিয়া তুই এটা কইতো আনছস। এটা জ্যান্ত আনছস এনো দিয়ায়। এটা গিয়া সুসরা। এগুলা হইলো ভাত খাইলায়, তরকারি খাইলায়, হ্যাঁ, এই ময়লা করে এলাই জিনিসপত্র, এই যে ঘরবাড়ি। তো এটা কেড়ে আনছস, নোংরা জিনিস কে লাগি আনলে, এটা জ্যান্ত আনছস এনো দিয়ায়। সাইকুলিয়া ডরাই এলো কুইটিয়া দূর যাইতাছে। যাইলে বাদে আমরা সাথের বাড়ির একজন আছে, এই মনুবাই সারা। মনুবাই সারাটার নাম হলো গিয়া এই যে কি তাদের এটার নাম ফারুকিয়া। ফারুকিয়া ফারুকিয়া কি তো আছে কইতাছে, কই সাইকুলিয়া তুই এটা দিয়েস না, এটা আমারই দিলাম, আমি পালবাম না। সাথে ফারুকের বউ কোথায় হ আমরা কোনো বিলাই নাই, তো বিলাইটা আমরা দিয়া যা। পরে দিয়াইছে বিলাই তুই সেরা করো। তো 2 দিন রয়েছে বালাই। পরে 2 দিন পরে এই ফারুকিয়া আর ফারুকের বউ গেছে আর বাপের বাড়ি, মানে ফারুকের শ্বশুর বাড়ি। যাইলে পরে এই বিলাই আয়া দহল গেছে আমরা বাড়ি। তো বুঝতেই পারুন, একটু পরে পরে এই চাউল ফালাইয়া দেয়, একটু পরে পরে বমি করে দেয়, একটু পরে পরে তরকারি খাইলায়, মানে চালু নাড়ি খাইলায়। খাইলে পরে এটা লইয়া চিল্লা চিল্লি গেদার মেদার অনেক কিছু হয়। এটি তো ভাই নিয়ন্ত্রণের ভিতরে আছেন। পরে গো যে কাহিনী ঘটছে কাল হওয়া, এই কাহিনী শুনলে তো আমরা মাথা নষ্ট করবো। হঠাৎ করে আমি দুপুরবেলা ঘুমাইতেছি, আমার বিছনাথ না আর একটা বিছনাথ এই কুটা ঘুমাইলে পরে আটকাই শুনি আমার বউয়ের চিল্লা চিল্লি চেঁচামেচি শুরু হয়েছে। সেই লেভেলে চিল্লা চিল্লি। আমি তো ধুম করে আলতে উঠছি ঘুমাতে, উঠটা উরুম দুরুম করে উঠটা দেখি যে আমার বউ চিল্লাইতেছে। আমি বলছি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, আমারে কও কি হয়েছে। পরে কইতাছে কয় বিলাইটা আজ্ঞা দিছে, তোমার বিছনাথ আজ্ঞা দিছে। ভাই রে আমি অন কি ধরাম, আমার বউ এমনি সারা মাসে 2 দিন 3 দিন কাপড় ধোয়। আর এই বিলাই আইছে থাকি আর এক সপ্তাহ গেছে, এক সপ্তাহের মধ্যে 3 দিন কাপড় ধুইছে। আর চিল্লা চিল্লি তো বুঝতেই পারুন। আমার তো মানে হাসি হাসবাম না কানবাম চিন্তা হইরা পাইতাছি না। পরে আমি কইছি আচ্ছা যাই হোক, যেটা হয়েছে তো হয়েছে, বিলাই এটা ফালাই দেবো না। আমি কই এমনি চাই করলে কই চাই করলে আজকে বাড়ি তাই হোক, এটাও সমস্যা না, এটা তো আছেই। কিন্তু আর একটা সমস্যা হলো আমার সেরি মাধুর্য আর কি। হ্যাঁ কি তাহলে সারাদিন এই বিলাইয়ের সাথে খেলায় খেলায়। আমি যখন চিল্লা চিল্লি শুরু করি, যখন ওই ধমক দিই দৌড়ে আয়া পড়ে। আবার একটু দূরে আমি যাইতেই আবার গিয়ে বিলাইয়ের সাথে খেলা শুরু করে। এখন যদি এটা কামসা টামসা মারে বা এরা কি করতাম আমি, মনগঞ্জ কোনো ইঞ্জেকশন নাই, এটা এই নেত্রুনা লইয়া যাওয়া লাগবো, এটা লইয়া আমন লাগবো, এমন একটা যন্ত্রণার মধ্যে ফসছি। আপনারা কমেন্ট বক্সে জানাইবেন এই বিলাইয়ের যন্ত্রণা থেকে কেমনে আমি মুক্তি পাইতে পারি। কারণ হলো এটা একটু দূরে হালায় তো এলে হীরা বাড়ায় রে, আর একটু দূরে হালায় তো এলে হীরা বাড়ায় রে। এটা যে আমি কি তা আর একটা কথা, এই কথাটা শুনলে তো আপনার মাথা নষ্ট করব। আমার সেরি বিলাইটা যে নই যায় হিসে সে নই যায়। বিলাই যায় উগার তলে, হেও উগার তলে। বিলাই খাটের তলে, হেও খাটের তলে। বিলাই বারান্দায়, হেও বারান্দায়। কি একটা বিপদে যে আসি ভাইরা, আপনারা আমার একটা পরামর্শ দিন, এটা কিভাবে কি করা যায়, আমি এই বিপদ থেকে মুক্তি পাইতে চাই। কমেন্ট বক্সে আপনারা নিজেরা মতামত দিবেন, সেই মতামত অনুযায়ী আমি কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাই আমার পেজটিকে গ্রো করার জন্য লাইক এবং ফলো করে পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।